গুম ও খুনের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠনের ওপর রাষ্ট্রপক্ষের শুনানি শেষ। পরবর্তী শুনানি ৮ জানুয়ারি রোববার বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল ১-এ এই মামলার শুনানি করা হয়। জিয়াউল আহসান আওয়ামী লীগ সরকারের আমলে সব গুম খুনের নেতৃত্ব দিয়েছেন বলে দাবি করেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। কোনো ষড়যন্ত্র গুমের বিচার থামাতে পারবে না বলেও জানান। এছাড়া জুলাই আন্দোলন দমাতে সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের মধ্যকার কথোপকথন অডিও অস্বীকার করা হয়েছে। বিদেশি কোনো প্রতিষ্ঠান দিয়ে অডিও পরীক্ষা করার আবেদন জানানো হয়েছে। এই দুজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের পরবর্তী শুনানি ৬ জানুয়ারি। আমরা আদালতে বলেছি যে গুম খুনের যে মহাকাব্যিক যাত্রা শুরু করেছিল বিগত সরকারের আমলে, সবচাইতে নিষ্ঠুরতম, সবচাইতে কুখ্যাত ব্যক্তি হচ্ছে জিয়াউল আহসান, যার হাতে শত শত মানুষ এরকম গুম হয়েছে এবং নিহত হয়েছে, যার অকাট্য প্রমাণাদি প্রসিকিউশনের হাতে পৌঁছেছে।